শুভ দুপুর, গুড আফটারনুন। আজকে কিন্তু করছি মটর পনির করব, আর করব একটু রাইস, যে একটু হচ্ছে ফ্রায়েড রাইস করব। তার জন্য কিন্তু রাইসটাও হয়ে গেছে, রাইসটা এখনও ঘি মাখানো হয়নি। আর পনিরটা হচ্ছে প্রথমে পনিরটা 500 গ্রাম পনির নিয়েছি। এখানে পনিরটাকে কিউব আকারে কেটে নিয়েছি। পনিরটা কাটার পরে তারপরে হচ্ছে গরম জলে মটর আর পনিরটা ভিজিয়ে দিয়েছিলাম। মটর পনির ভেজানোর পরে পনিরটা তো প্রায় 15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। পেস্টটা এর মধ্যে দিয়েছিলাম চাল মগজ বাটা, একটু হচ্ছে কী বলে কাজু আর কিশমিশ আর একটু টমেটো দিয়ে তারপরে এটাকে আর কি পেস্ট করে নিয়েছিলাম। পেস্টটা দিয়ে দিয়েছি, এটা প্রায় হয়ে এসছে। এরপরে দিয়েছিলাম এতে একটু মিষ্টি, তারপরে কড়াইতে তেল গরম করে দিলাম, তেল দিলাম, একটু জিরে তেজপাতা ফোড়ন দিলাম। দেওয়ার পরে পনিরটা আর কি একটু আদা বাটা দিলাম। আদাটা তেলের পরে না দিলে গন্ধ বেরোবে, তার জন্য একটু আদা দিয়েছিলাম। আদাটা দেওয়ার পরে পনির আর মটরটা দিয়ে দিলাম তেলের পরে, দিয়ে তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিলাম। পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, কিন্তু এবার একটু উষ্ণ গরম জল দেবো এটার মধ্যে, দিয়ে তারপরে নামা। একটু মিষ্টি দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কিন্তু বেটে দিয়েছি, না হলে লাল লঙ্কা দিইনি। লাল লঙ্কা দিলে এটা গ্রেভিটা লাল লাল হয়ে যাবে, তার জন্য কিন্তু লাল লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাই দিয়েছি। ঠিক আছে, এটাতে কিন্তু লবণ দিয়েছি, এটার মধ্যে হলুদ দেবো না, কারণ হলুদ দিলে কিন্তু হলুদ হয়ে যাবে, গ্রেভিটা দেখতে ভালো লাগবে না। যেহেতু মটর পনির করছি তার জন্য কিন্তু হলুদ দিলাম না। সাদা রিফাইন তেল দিয়েই মশলাটা কষিয়ে নিলাম। দেখো এটা কিন্তু দেখতে এরকম সুন্দর হবে, তাহলে হলুদ দিলে শুকনো লঙ্কা দিলে এটা পুরো গ্রেভির কালারটা লাল লাল হয়ে যাবে, তার জন্য দিইনি। দেখো মটর পনিরটা কিন্তু বেশ হয়ে এসছে। এর মধ্যে কিন্তু একটু দিয়ে দিলাম শাহি গরম মশলা। তো আমার কিন্তু পনিরটা রেডি হয়ে গেছে, মটর পনিরটা। ঠিক আছে, আমার কিন্তু মটর পনিরটা রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু রাইসটা বসাবো, তার জন্য কিন্তু কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। এবার কিন্তু দেখো এখানে কিন্তু গোটা মশলাগুলো সব গোছ করে নিয়েছি। গোটা মশলাগুলো এবার কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে দেবো, আর দেবো কিন্তু একটু তেজপাতা। দেখো মশলাগুলো কিন্তু বেশ দিয়ে দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিন্তু আমি কাজু। এবার কিন্তু কাজুটা একটু ভাজা ভাজা হয়ে যাক, লাল লাল ব্রাউন কালার হয়ে গেলে আমি কিন্তু তোমার হচ্ছে রাইসটা যখন ফুটেছে তখনই আমি গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার কিন্তু আমার কাজু আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, রাইসটা কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দেখো রাইসের মধ্যে কিন্তু আমার মশলা একটু কড়াই ছিল, সব কিছু দিয়ে জয়িত্রী জায়ফল তারপরে শাহাজিরে শাহামুড়ি সব দিয়ে একটু মশলা করা ছিল। মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে কিন্তু মিষ্টি অ্যাড করে দিয়েছি, চিনি। ঠিক আছে, চিনিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার একটু স্টিমে বসাবো, দিয়ে তারপরে
কিন্তু নামাবো, তারপরে আমার এটা রেডি হয়ে যাবে। দেখো পেছনে আমাদের বাগানটা।